দেখেন সৌদি আরবে আজকে ধুলার ঝড় হইতেছে, আশেপাশটা যেরকম কুয়াশার মতো লাগতেছে, আসলে কিন্তু এগুলো কুয়াশা না, এগুলো সম্পূর্ণটা হচ্ছে মরুভূমির সেই বালু। সৌদি আরবে এপ্রিল থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মাঝে মধ্যে এরকম ধুলার ঝড় হয়। মাঝে মধ্যে বলতে প্রায় দিনে এরকম ধুলার ঝড় হয়। দেখেন আশেপাশটা একদম অন্ধকার হয়ে গেছে, ধুলা, এত পরিমাণে ধুলা। তো এটা তুলনামূলকভাবে অনেকটা কম। এই ধুলার ঝড়টা আরও বেশি হবে আর কিছুদিন পর, যেমন এপ্রিল মাসের শেষের দিকে এই ধুলার ঝড়টা আরও বেশি হবে। যেহেতু আমরা শহরের মধ্যে থাকি এবং আমাদের যে ভিলাটা আছে, রুমটা আছে, সেটা একটু শহর থেকে 20-25 কিলোমিটার একটু দূরে আর কি, মেন শহর থেকে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যে আমি কোথায় কাজ করি, কোন জায়গাটায় কাজ করি। তো সেটা হচ্ছে অনেক ভালো একটা জায়গা, একদম মেইন প্রপার যেটা সৌদি আরবের একটা কমার্শিয়াল এরিয়া। তো যেখানে থাকি সেইখানটাতে আশেপাশটাতে এদিকে কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু সৌদিদের বাসা। তো এই বাসাগুলো কিন্তু সম্পূর্ণ সৌদি নাগরিকরাই থাকে। এটা একটা আবাসিক এরিয়া। তো সৌদিরা কিন্তু এই সমস্ত নিরিবিলি জায়গাতে থাকতে বেশি পছন্দ করে। তারা কিন্তু শহরের মধ্যে থাকে না, শহরের মধ্যে তারা বাসা বাড়ি করে এগুলো সেগুলো এবং ভাড়া দিয়ে আসে। আর ওরা কিন্তু থাকে এই সমস্ত শহর থেকে কোলাহলমুক্ত জায়গাগুলোতে। এটা কিন্তু সম্পূর্ণ একটা আবাসিক এরিয়া। তো এইখানটাতে যখন এই বাড়িগুলো করা হয়, এই বাড়িগুলো যখন করা হয়, তো বাড়ির যে উচ্ছিষ্ট যেগুলো থাকে পাথর এবং মাটি, সেগুলো কিন্তু এই ফাঁকা জায়গাটাতে রাখছে। আর এই জায়গাটাতে রাখার কারণ হচ্ছে এখানে কোনো বাড়িঘর নেই। উপরে যে কারেন্টের পোল দেওয়া আছে, শহরের মধ্যে কিন্তু একটা কারেন্টের পোলও নেই, সবগুলো কিন্তু মাটির নিচ দিয়ে যায়। আর এইখানটা যেহেতু উপরে বিদ্যুতের লাইন আছে, যার কারণে নিচটাতে কিন্তু ময়লাগুলো রাখছে, কারণ এখানে কোনো বাড়িঘর বা দোকানপাট কিছুই করা হবে না। তো এই ধুলার ঝড়গুলো এই দিকে একটু কম, যারা মরুভূমি অঞ্চলে থাকে, যারা মরুদে, যেমন অনেক সাপ্লাই কোম্পানির যে রুমগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা মরুভূমি সাইডে হয়। তো সেই জায়গাগুলোতে এত পরিমাণে ঝড় আসে হঠাৎ করে, যেটা একদম অন্ধকার করে দেয়, মানে চোখ মেলার মতো কোনো অবস্থা থাকে না। তো আমি এই মুহূর্তে বাইরে বের হয়েছি। তো বাইরে বের হয়ে আমি রাতেও দেখছি ধুলার ঝড় আছে কম, রাতে অত একটা বোঝা যায় না, কিন্তু মাটির যে গন্ধটা আছে এবং হাঁটলে চোখের পাপড়ির ওপরে কিন্তু এই বালুগুলো এসে যখন পড়ে তখনই অনুভব করা যায় রাতের বেলা যে না ধুলার ঝড় হইতেছে। কিন্তু দিনের বেলা বের হইলে এরকম দেখেন আমার সামনে কিন্তু 1/2 কিলোমিটার রাস্তাও দেখা যাইতেছে না। আর যখন ধুলার ঝড় না হয় তখন কিন্তু এগুলো কিন্তু একদম সম্পূর্ণ 2-3 কিলোমিটার পর্যন্ত অনায়াসেই দেখা যায়। কিন্তু এই ধুলার ঝড় হওয়ার কারণে কিন্তু দেখেন 1/2 কিলোমিটার জায়গায় কিন্তু এখন দেখা যাইতেছে না। তো সৌদি আরবে যখন এপ্রিল মাসের পর থেকে কিন্তু এগুলো শুরু হয়, যখন শীতকালটা শেষ হয়ে যায়, যখন গরমের আভাস শুরু হয়ে যায়, তখন থেকেই মূলত কিন্তু এই ধুলার ঝড়টা হয়। দেখেন সূর্য কিন্তু আমার এইখানে, সূর্যটা পর্যন্ত এই ধুলার ঝড়ে কিন্তু একদম ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। তো এখন বাতাস নাই, বাতাস খুবই কম, কিন্তু আকাশে যে মাটিটা উপরে উঠছে সেটা আস্তে আস্তে দেখেন একদম সেয়ে গেছে কীরকম। আর এটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া থেকে একটু বাহিরে, এটা একটা আবাসিক এরিয়া। দেখেন যতদূর চোখ যায় কত সুন্দর রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন 3-4টা করে কিন্তু গাড়ি। সৌদি আরবে রাস্তায় কিন্তু মানুষ একদমই হাঁটে না, যদি তারা 200 মিটার রাস্তাও কোথাও যাইতে হয়, তারপরে কিন্তু তারা ওই গাড়ি নিয়ে চলাচল করে। দেখেন আশেপাশটা যতদূর চোখ যায় কি পরিমাণ ধুলা এইখানে। এইখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে যে মনে হয় একদম কুয়াশা, একদম অন্ধকার হয়ে গেছে। তো এটা কিন্তু এই জায়গাগুলোতে কম হয়, যে বললাম তো যে যারা আবাসিক এরিয়ার বাহিরে থাকে, যেমন সাপ্লাই কোম্পানিগুলো, ওরা কিন্তু মরুভূমি সাইটেই বেশিরভাগ রুমগুলো তাদের পড়ে, এবং ঘরগুলো কিন্তু একদম ছোট ছোট হয়। উপরে বেশিরভাগ ঘরগুলোতে টিন শেড থাকে, মানে স্টিলের যে আসে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে যেরকম সাফরা ঘর থাকে, আমরা আঞ্চলিক ভাষায় সাফরা ঘর বলি, তো ওই রকম ঘর দেওয়া থাকে। এবং সেই জায়গাগুলো কিন্তু পানি এবং খাবারেরও অনেক সমস্যা হয়। তো সেই হিসাবে আমরা শহরের মধ্যে যেহেতু আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
তারপরেও আমরা একটু গ্রাম সাইডে আছি, যেহেতু শহরের মধ্যে আপনার বিল্ডিংয়ের যে ভাড়াগুলো হয়, ফ্ল্যাটের ভাড়াগুলো কিন্তু অনেক বেশি, যার কারণে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই কিন্তু তাদের রুমগুলো একটু শহর থেকে একটু বাইরে দেওয়ার চেষ্টা করে, যাতে একটু সাশ্রয় হয়। তো আজকে দেখলেন সৌদি আরবের ধুলার ঝড়, তো এটা তুলনামূলকভাবে অনেক কম, যতটুকু আছে তারপরে দেখেন 1/2 কিলোমিটার বেশি রাস্তা কিন্তু দেখা যায় না। আর একদম ফাঁকা হয়ে গেছে এখন সকালবেলা, যার কারণে রাস্তায় গাড়িও এখনো কম। আর সৌদি আরবের মানুষ মূলত বেশিরভাগটা রাতে বের হয়। এই দেশে যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই বলেন না কেন, এগুলা গরমকাল আসলে খুব ভোর থেকে, মানে সকাল 5টা থেকে 12টার মধ্যেই তাদের স্কুল কলেজ ছুটি হয়ে যায়। এই হচ্ছে সৌদি আরব। আপনারা যারা সৌদি আরব সম্পর্কে জানতে চান এবং যারা আমার পেজটি ফলো করে থাকেন, তারা অবশ্যই জানেন যে আমি নিত্য নতুন সৌদি আরব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরব আসলে ধুলার ঝড় আসলে কীরকম হয় পরিবেশটা। যাই হোক, আজকে অনেক কম আছে। এর পরবর্তীতে আমি দেখব যেই দিন প্রচণ্ড ঝড় হবে ধুলার, এবং আকাশটা কীরকম থাকে এবং পরিবেশটা কীরকম ঘোলাটে থাকে, সেটা আপনাদের আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে আমার এই পেজটির সাথেই থাকবেন, যাতে করে আপনার সৌদি আরব সম্পর্কে সঠিক তথ্য পান এবং সৌদি আরব সম্পর্কে জানতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা বলবো আবার নতুন কোনো ভিডিওতে।